আমরা প্রায়ই এমন কিছু ওয়ার্ডস ইউজ করি আমাদের রেগুলার লাইফে যেগুলো শুনতে খুবই গতানুগতিক শোনায়। এই গতানুগতিক ওয়ার্ডসের বাইরে গিয়ে কিভাবে আমাদের ওয়ার্ডগুলোকে আরও অ্যাডভান্স ওয়েতে আমরা ইউজ করতে পারি আজকে সেটাই শিখব। এক্ষেত্রে আমাদের ফার্স্ট সেন্টেন্সটি হলো আই অ্যাম থিঙ্কিং। এটাকে আমরা অ্যাডভান্স ওয়েতে বলতে পারি আই অ্যাম গিভিং ইট সাম থট। আমাদের সেকেন্ড সেন্টেন্সটি হলো আই অ্যাম লিভিং। এটার অ্যাডভান্স লেভেলের ইংলিশ হতে পারে আই এম হেডিং আউট। আমরা আই এম কনফিউজডকে কি বলতে পারি? আমরা বলতে পারি আই এম লস্ট। আই উইল ডিসাইড লেটার। এটাকে আমরা বলতে পারি আই উইল স্লিপ অন ইট। স্টপ ওয়েস্টিং টাইমকে কিভাবে বলতে পারি আমরা? আমরা বলতে পারি স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। আমাদের সিক্স সেন্টেন্সটি হলো আই এম নট ইন্টারেস্টেড। এটিকে আমরা বলতে পারি ইটস নট মাই কাপ অফ টি। সেভেন্থ সেন্টেন্সটি হলো লেটস ইট। এটিকে আমরা বলতে পারি লেটস গ্র্যাব আ বাইট। আমাদের এইথ সেন্টেন্সটি হতে পারে আই উইল পে। এটাকে আমরা অ্যাডভান্সে কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি ইটস অন মি। আমাদের নাইন্থ সেন্টেন্সটি হলো আই আন্ডারস্ট্যান্ড ইউ। এটিকে আমরা বলতে পারি আই হিয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের নেক্সট সেন্টেন্সটি হলো দ্যাটস সিম্পল। এটিকে আমরা অ্যাডভান্স ইংলিশে বলতে পারি দ্যাটস আ নন ব্রেইনার। আমাদের নেক্সট সেন্টেন্সটি হলো আই অ্যাম বিজি। এটিকে আমরা বলতে পারি আই অ্যাম স্প্যাম্পড। আমাদের টুয়েলভ সেন্টেন্সটি হলো আই অ্যাম নার্ভাস। এটিকে আমরা বলতে পারি আই হ্যাভ গট বাটারফ্লাইস ইন মাই স্টোমাক। আমাদের নেক্সট সেন্টেন্সটি হলো আই অ্যাম ইন ট্রাবল। এটিকে আমরা বলতে পারি আই অ্যাম ইন আ টাইট স্পট। আমাদের লাস্ট সেন্টেন্সটি হলো ইটস নট মাই প্রবলেম। এটিকে আমরা বলতে পারি দ্যাটস নট মাই কনসার্ন।